ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সন্ধিয়াপাড়া এলাকায় নিজের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কাউন্সিলর সত্যন রায় এবং তার ছেলে শানু রায়কে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় পার্টি অফিস। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দেবরাজ ঘোষ নামক এক তৃণমূল কর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনা সম্পূর্ণ তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ। ভুল বলছে, এরা তৃণমূলই করে না, এরা হলো দুষ্কৃতী। তাহলে পার্টি অফিসের মধ্যে মারতে পারে। হ্যাঁ, বাবাকে আমি বাঁচাতে গিয়ে দেখুন আমার এই অবস্থা। ঠিক আছে, বাবার ওপরে আক্রমণ এসছে, তাই এরকম। আমি তো হ্যাঁ, আমি ওই সময় উপস্থিত ছিলাম পার্টি অফিসে। দেখুন আমাকে মেয়েরা কী করেছে। আমি 15 দিন আগে অপারেশন করে এসেছি। হ্যাঁ, বাবাকে মারধর করে বাঁচাতে গিয়ে আমার আজকে এই অবস্থা। আরে দুষ্কৃতী, দুষ্কৃতীরাই তো এই কাজ করে। যদি দুষ্কৃতী না হয় তাহলে পার্টি অফিসে ঢুকে মারার সাহস পায় বলুন তো কাউন্সিলরকে? তার জন্য আইন আছে, আইনের পথে চলবে। আমরা তার জন্য এফআইআর করব। আমরা দেখব কত দূর করে যেতে পারে এরা। তৃণমূল করবে আবার তৃণমূলের কাউন্সিলরকে মারবে, এটা তো হতে পারে না। না না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। হ্যাঁ হ্যাঁ, এরা নামে তৃণমূল করে। এরা যদি তৃণমূল করে তাহলে তৃণমূলের কাউন্সিলরকে মারতে পারে, তার ছেলেকে মারতে পারে? এরা হলো করছেন, বলছে আমি তৃণমূল, এদিকে তৃণমূল কাউন্সিলরকে মারছে। তাহলে এবার আপনি বলুন এরা কি করে, আপনারাই বলুন তাহলে এরা কি করে। পার্টি অফিসে ঢুকে সাধারণ দু একটা কথা নিয়ে কেন্দ্র করে আমাদের যে দেবজ্যোতি ঘোষ, সে আমাকে দুপুরবেলা আমাকে খিস্তি ফিস্তি করেছে, সে আমাকে অ্যারেস্ট করে দেবে। সেই কথাটা ওই দেবরাজের সামনে এসে ও যখন বিকালবেলা এসে আমি বলেছি। এই কথা নিয়ে আমি তো বুঝতে পারিনি যে ও গাঁজা খেয়ে পুরো এসে আমাদের এই পার্টি অফিসে আমাকে মারতে যাবে, আমার ছেলেকে মারতে যাবে, এটা তো আমি ভাবতে পারিনি। এই তো এই কথা নিয়েই এই যে দেবরাজ টিঙ্কু আমাকে বলেছে পুলিশে দিয়ে দেবে, হ্যান দেবে, তাই এসে বলেছি। ব্যাস, আমাদের উপর গরম গাঁজা খেয়ে, এখন গাঁজারই তো জানেন মাথায় হয় কী হবে। এই দেবরাজ হসপিটালে এই চালায়, এই দেবরাজ আর কয়েকটা ছেলে নিয়ে আমার কোনো পার্টি করে না। তৃণমূল পিছনের লাইনে থাকে, কোনো ইউ নেই, বুঝলেন না। ভোটের আগে তৃণমূলকে মারলো, কি প্রভাব? এটা এখন আমাদের প্রার্থী আমাদের ভোট তো আমাদের নষ্ট করছে না। এরা তো প্রার্থতাকে হারাবার জন্য এইসব করছে। এই যে দেবরাজ নালে আজকে এই জিনিস করে, তৃণমূলের পার্টি অফিসে ঢুকে তৃণমূলের কাউন্সিলরকে মারে, তার ছেলেকে মারে। এটা বলুন না, এটা কোনো পার্টি করে না। এরা গাঁজা পার্টি করে, এরা হ্যাঁ না, ওর নামে শুনুন, ও আমাকে ফোন করে কিছু বলেছিল, সেই কথাকে কেন্দ্র করে ও আমাদের গায়ে হাত দিয়েছে। দেবরাজ কি বলবো, পিছনের লাইনে থাকে। এর কোনো পার্টি নেই, এ গাজারি পার্টি, বললাম না, এর কোনো পার্টি নেই। একে দূর ছাড়ুন তো। তৃণমূলের কাউন্সিলরকে কেউ মারতে আসে, তার ছেলেকে মারে। আপনাদের দেখতে পাচ্ছেন এই ঠাকুরের ছবি এই সব আমাদের গাছ পাত ভেঙে ওইসব সব লন্ডভন্ড করে 5-7 জন। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই তো আমাদের খিস্তি খামারি মা মাসি, আমরা বিজেপি করি, হ্যান না, এসব বলছে এসব কথা। আপনি কি বিজেপি করেন? দূর মশাই, আমি তৃণমূলের কাউন্সিলর, 2 টাইমের কাউন্সিলর মশাই তো ছিলেন, তখন আমাদের দলে ছিল। এখন সে দলে নেই। আমি এখন যে টিকিট আমাদের দলের টিকিট দিয়েছে প্রার্থী ধরে আমরা সব কিছু করছি। এই দেখ, একটা অজুহাত তো দেখাতে হবে যে কালি লাগাতে যাচ্ছে, আমরা পিছনে বিজেপি করি, উপরে সামনে তৃণমূলটা করে, এইসব বলছে। এই তো এই কারণেই কি বলবো, এরা পার্টি অফিসে কিছু করতে পারছে না, পার্টি অফিসে কোনো রকম নাক গলাতে পারছে না। মারধর নয়, এটা নিজেদের মধ্যে একটা কিছু কথা কাটাকাটি হয়েছে কিছু নিয়ে, সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি এবং আলোচনা করব কেন হয়েছে। আমি আমাদের প্রেসিডেন্ট দেবজ্যোতি ঘোষকেও ডেকে পাঠিয়েছি। আমরা এখনই আলোচনা করছি কি ব্যাপারে কি হয়েছে। হিংসার রাজনীতি আমি একদমই পছন্দ করি না। যদি কেউ করে থাকে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখি যে কে কী করেছে। অনেকে অনেক রকম কথা বলে যে কেউ অ্যাকচুয়ালি কথাটা হয়েছে কোনো দলবিরোধী কথা নিয়ে কাটাকাটি হওয়াতে ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, আমি ব্যাপারটাকে দেখে আমি নিশ্চয়ই জানাবো।
গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা নিয়ে ছোট্ট একটা কথা নিয়ে একটা ইস্যু হয়েছে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব বললে ভুল হবে। গোষ্ঠীদ্বন্দ্ব অনেক বড় ব্যাপার হয়, এটা তো নিজেদের মধ্যে দুজনের মধ্যে কটাকাটি, কোনো বাইরের লোকও নয়, কোনো হুজুমও নয়, কোনো গুণসও আসেনি, এটা নিজেদের মধ্যেই হয়েছে, একটা কথা কাটাকাটি নিয়ে হয়েছে, দলবিরোধী কোনো কথা নিয়ে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।